বুদ্ধি আছে এবং তার পুরো পরিবার ক্যাথলিক ধর্মে খ্রিস্টান হয়ে যায়। তারা ললিতপুর আসে এবং সেখানে সে অর্জুনের ওপর মহাভারতের একটি নাটক দেখায় চার্চের মধ্যে গিয়ে, চার্চ গ্রাউন্ডে। হ্যাঁ। তখন সেখানকার পাদরী সেই নাটকটি দেখে, যিনি ফাদার হন, তিনি সেই বইটি লিখেছিলেন। হ্যাঁ। এবং তারপর তিনি খুবই প্রভাবিত হন বুদ্ধিয়ার চরিত্রে। তারপর ধীরে ধীরে সেই বুদ্ধিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কারণ বুদ্ধিয়ার কাছে সেখানে থাকার কোনো জায়গা নেই ঝাঁসিতে। তখন তারা মিশন স্টেশনে তাকে একটি সার্ভেন্ট কোয়ার্টার দেয়, তার পরিবারকে দেয় যাতে তারা সেখানে থাকতে পারে। এবং তাকে এটা বলা হয় না যে তুই মা ভারত নাটক করিস না, কিন্তু এখানে দেখা যায় 6 মাসের মধ্যেই বুদ্ধিয়া এবং তার পুরো পরিবার ক্যাথলিক ধর্মে খ্রিস্টান হয়ে যায়। কিভাবে মৃত কনভার্সন, ধর্মান্তরণ হয় সেটা এখানে বলা হয়েছে। এটা নয় যে ধর্মান্তরণ একদিনের খেলা, যে আমরা গেলাম আর আপনাকে কনভার্ট করে দিলাম। না, এতে একজন মানুষকে কনভার্ট করতে বছর লেগে যায়, কিন্তু যখন কেউ কনভার্ট হয় সে তো এসে পড়ে, কিন্তু আর ফিরে যেতে পারে না, কারণ চার্চের যে নিয়ন্ত্রণ থাকে, খ্রিস্টানদের ওপর চার্চের যে নিয়ন্ত্রণ আছে। এখন আমাদের জীবনে চার্চের কি নিয়ন্ত্রণ আছে সেটা তার এক একটা পদক্ষেপ থেকে শুরু করে শেষ পর্যন্ত।